মাজান ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান, কাল ময়দানে মাশারে আমি আপনার মেয়ে হয়ে বলছি, আপনার চাঁদ মুখ দেখার জন্য আমি বিবরহীনী হয়ে থাকবো। আব্বাজান, একটা ঠিকানা যদি বলতেন, সেই ঠিকানা বরাবর আমি ফাতেমা আপনার চাঁদ মুখখানা দেখে আমার কলিজা ঠান্ডা করে নিতাম। কারণ আল্লাহর রাজধানী বলে কথা, ঠিকানা না থাকলে পাওয়া যাবে না। এই ভালো করে শুনেলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা, মা আমার, তুমি যদি তোমার আব্বার চাঁদ মুখখানা দেখতে চাও, খবরদার খবরদার খবরদার, তুমি জানো আল্লাহর জান্নাতের দিকে যাবে না, যাবে না, যাবে না। কেন জানো মা? তোমার বাপ আমি দুনিয়ায় রাহমাতুল লিল আলামিন আর আখিরাতে শাফিউল মুযনাবিন, যার জন্যে ফাতেমা তোমার বাপের কাল ময়দানে মাশারে জান্নাতের কথা মনে থাকবে না। আল্লাহ জান্নাতের দরওয়ান রেদওয়ান বারে বার আমাকে জান্নাতের আমন্ত্রণ জানাবেন, জান্নাতের দরওয়াজা খোলা হবে, তথাপিও আমাকে পাবে না। আমি রাসূলুল্লাহ। ফাতেমা, মনে রেখো, তোমার বাপ শাফিউল মুযনাবিন হওয়ার সুবাদে কাল আখিরাতে ছুটে ছুটে জাহান্নামের দিকে যাবে। আল্লাহ জাহান্নামায় কোন উম্মতে মুহাম্মাদি পড়ে আছে। ও মা ফাতেমা, তোমার বাপের ঠিকানা লাও। যদি তোমার বাপকে তুমি দেখতে চাও, তুমি জাহান্নামের দিকে যাবে। ইন্না আযাবি লাশাদীদ, যেখানে কঠিন জাহান্নাম। আল্লাহ চায় জাহান্নামের দোরগোড়ায় তোমার বাপের সঙ্গে দেখা হবে। কেন জানো মা? আমি রসুলের আমার মনের তামান্না, শেষ সময়ের মতো একটা বার আমি জাহান্নামের দোরগোড়ায় গিয়ে আমার উম্মাতদেরকে আমি নাজাতের ব্যবস্থা করব। ও মা ফাতেমা, যদি তোমার বাপের সঙ্গে জাহান্নামের দরজার কাছে দেখা না হয়, তুমি চলে যাবে মিজানের পাল্লার কাছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়াকে আল্লাহ মিজানের পাল্লা বানাবেন। আল্লাহ চায় ওখানে দেখা হতে পারে। ফাতেমা, মনে রেখো, তোমার বাপ মিজানের পাল্লার কাছে উম্মাতদের জন্য দেওয়ানা হয়ে আছে। আর একটা ঠিকানা লাও মা, যদি ওখানে দেখা না হয়, তুমি চলে যাবে কোন জায়গায় জানো? আল্লাহর আরশে মুআল্লা শরীফের কাছে। আল্লাহ দেখান, তুমি দেখতে পাবে আমি তোমার আব্বা। শুধু আমার একা দেখা হবে না, তোমার বাচ্চা দুটোর সঙ্গেও দেখা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। জোরে বলে না সুবহানাল্লাহ। ফাতেমা, মনে রেখো, কাল ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ শাফিউল মুযনাবিন উম্মাতদের নাজাতের জন্য কি করব জানো? আল্লাহর ময়দানে মাহশারে খুঁজে 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 চুনে চুনে খুঁটে খুঁটে আমি দেখব, খুঁজে 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 তোমার কলিজার টুকরা দুটা হাসান হোসাইনকে আমি বার করব। ওদের দুটো ভাইকে খুঁজে খুঁজে বার করে একটা হাতে হাসানকে নেব, অপর হাতে হোসাইনকে নেব, নিয়ে দুই নানা ভাই দাদু ভাইকে নিয়ে একসঙ্গে আমি রাসূলুল্লাহ তিনজনে মিলে আল্লাহর আরশে মুআল্লার দিকে যাব। আল্লাহর দরবারে গিয়ে আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চা দুটোকে দুই পাশে দাঁড় করিয়ে দিয়ে ওদের মাঝখানে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে আমি রাসূলুল্লাহ আল্লাহকে সিজদা করে বলবো, আল্লাহ আল্লাহ, আমার উম্মতেরা আজকের বেকারার, আল্লাহ ময়দানে মাহশার, আল্লাহ আমি একা আসি না, আপনি একবার দেখুন আমার ফাতেমার বাচ্চা দুটো এসেছে, এদের শরীরে কারবালার টাটকা তাজা খুন রক্ত মজুদ আছে। ফাতেমারে, মনে রেখো, তোমার বাচ্চা দুটো শরীরে কারবালার টাটকা তাজা খুন থাকবে। আমি ওদেরকে নিয়ে আল্লাহর দরবারে যাব। ওদের দুটো ভাইকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহকে যখন বলবো, আমার আল্লাহ রহমানুর রহিম রহমতের ভান্ডারে জোশ মেরে বলবেন, হাবিব ইয়া মুহাম্মদ, জোরে বলুন না সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ এরফার আসাকা সালতু তাওয়াশফা তুশাফা। হাবিব, আপনি মাথা তুলুন আর কাঁদবেন না। তামাম নবীগণের আমি আল্লাহ আমার জন্য দিওয়ানা, আর আজকে আমি আল্লাহ আপনার জন্য দিওয়ানা। ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। যান যান, হাসান হোসাইনকে নিয়ে ফিরত চলে যান। আপনি যাদেরকে নিয়ে জান্নাতে যেতে চান, আমি আল্লাহ তাদের ঘরে ক্ষমা করে দিলাম। ও মুসলমান, এই হচ্ছে আমার রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, এরা পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সবাই পড়েন,
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি रहा गया उसमें आजा रोहे बेलाली ना रही रहा गया उसमें आजा रोहे बेलाली ना रही फलसफा रहा गया तलकीने गाजली ना रही अल्लाहुम्मा सल्ली अला वाला आले सैयदेना नारे तकबीर जोरे बोलले ना नारे तकबीर नारे तकबीर জি কোন কথা বলবো কোন কথা আপনাদের ঘরে শোনাবো এতে গেল আকলাকে সাহাবার কথা সাহাবায়ে রসুলের কথা বললাম আমার রসুলের কথা শুনবেন অনেক ওখানেই থাকি ছুটতে হবে না আমার আপনার মা বাপের দোয়া আছে আমার পীরের দোয়া আছে যেখানে জুড়বো হয়ে যাবে অসুবিধা হবে না ঘটনা তো অনেক আমি পারবো না ওই জিহাদে কি বলেছিলাম 40,000 কি আরে বকরি গো আশাতু নাজিফাতুন আল ফিল ও জিফাতুন আমি গল্প করছি না কি বলুন তো এসব আল্লাহর কিতাবি আলেমগুলো পাশে বসিয়ে রেখে চলবে ছেড়ে দেবে আপনারা হুজুর হুজুর করে ছেড়ে দেবেন আলেমরা ছাড়বে 40,000 বকরি ছাগল পাহাড়ি বকরি আপনি ভাববেন না যে বকরির বাচ্চা কি আরে সর্বনাশ ইনি কোরবানি দিচ্ছে প্রত্যেকবারে একাই 7 মিলে একটা গরু দেয় একাই একটা গরু দেয় এবারে 7 জন মিলে একটা গরু পাক্কা নিয়ে এবার 7 জন মিলে একটা গরু হ্যাঁ আবার ঠিক করছে কোন হাটে একটু বাজার ঢিলা অল্প অমুক হাটে ভালো চলা 7 জন মিলে যাচ্ছে পাক্কা নিয়ত ভাই পাক্কা নিয়ত হ্যাঁ গরু যেন হেভি হয় গরু যেন কে এই ইংরাজি ছেড়ে যাচ্ছে কেন ইংরাজি ধরো গরু যেন হেভি হয় গোশ যেন বেশি হয় আর দাম যেন কে হুজুর আমি বলিনি বলো আপনার গ্রামের লোক কি বলেছে আমার পাশ কম দেবে না যেন বলছে দাম যেন কমায় আল্লাহ বলছে কি করা যায় ছাগল একটা কোরবানি দিচ্ছে সাংঘাতিক ছাগল ভাই সে কোলে করে নিয়ে আসবে আরে সর্বনাশ বলে আমাকে বুঝলে হবে না হ্যাঁ অথচ কি কোরবানি এসে গেল যখন ওই একটুখানি ওই জিহাদের কথা একটুখানি 1 মিনিট রেখে একটা অন্য কথা 1 মিনিট বলি এর সঙ্গে জুড়ে দিই যদিও নাকি লাইনচ্যুত কথা একটু মানিয়ে নেন সে কোরবানি করতে থেকে শুরু হয়েছিল জানো হযরতে ইসমাইল জাবিউল্লাহ জানেন তো আপনারা অনেক শুনেছেন তো এই কোরবানি অস্ত্র জীবনে বহুত শুনেছেন তো দেগঙ্গা হুজুর থেকে 1 মিনিট শুনবেন নাকি 1 মিনিট শুনবেন দেখুন তো কেমন লাগে সে তো অনেক ঘটনা আমি পারবো সময় নেই আমার ঘড়ি তাড়া দিচ্ছে কমিটি তাড়া দিচ্ছে অনেক কাজ আছে আমার কথা বলছেন না আমার পেয়ারা ভাইরা ওরে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ খ্বাব দেখালেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা কোরআন পাক চমকাচ্ছে কোরবানির জন্য খ্বাব দেখালেন আমি সংক্ষেপ বলছি আপনারা জ্ঞানী মানুষ আর সাতুলিয়া নেই গেলাম সাতুলিয়া তো বাপ রে বাপ ওয়াজের ডিপো ভাই আমিও জানি হ্যাঁ এমন একটা মৌলবী নেই যে গ্রামে আসেনি ভাই যে আসেনি সে মৌলবী না ভাই কথা বলেন না আল্লাহ গোনা খাতা মাফ করুক আমার পেয়ারা ভাইরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খ্বাব দেখলেন
সকাল হয়ে গেল। বিবি হজরতে আম্মাজান, আমাদের আম্মাজান হাজেরাকে ডাকলেন, ও বিবি হাজেরা, ও ইসমাইলের আম্মাজান হজরতে হাজেরা, বিবি আমার, তোমার সঙ্গে আমি ইব্রাহিমের দুটো কথা আছে। খয়রুল মিলাল মিল্লাত ইব্রাহিম, তবে কথাটা বড্ড গোপন কথা বিবি আমার, এমন গোপন কথা দুনিয়ার মানুষ জানবে না। এমন একটা গোপন কথা তোমার সঙ্গে বলতে চাই, বলি নাকি? হযরত আম্মা জান হাজরা বললেন, স্বামী আমাদের আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, হযরত ইব্রাহিম আমাদের আব্বা নয় কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আরে কোরআন পাক তো, ডাকেন না আবে শব্দের। আমাদের আব্বা জান কেবলাকে বলছেন, হুজুর বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, বিবি আমার, ও বিবি সাহেবা, কথাটা এমন গোপন কথা এখানে বলা চলবে না, দেওয়ালেরও কান আছে। তবে চলো, অনতি দূরে একটা গভীর জঙ্গল ছিল, ওই জঙ্গলের দিকে চলো, আমি আর তুমি, আমরা স্বামী স্ত্রী দুজন যাব। গভীর জঙ্গলের মধ্যে গিয়ে আমি ইব্রাহিম তোমার সঙ্গে সেই গোপন কথাটা বলতে চাই। একটু বলি না, স্বামী স্ত্রী দুজন চলেছেন, একসময় গভীর জঙ্গলে পৌঁছে গেলেন। আম্মা জান বলেন, হুজুর বলেন। হযরত ইব্রাহিম বলতে লাগলেন, বিবি আমার, আমি তোমার সঙ্গে বলতে পারি, তবে আগে কথা দাও, আমার গোপন কথাটা দুনিয়ার কোনো মানুষ তো দূরে থাক, তোমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা হযরত ইসমাইল যেন না শোনে। আম্মা জান হাজরা বলেছিলেন, স্বামী আমার, কসম আল্লাহর, কসম খানায় কাবার। তখন খানায় কাবার কসম খাওয়া হতো, ঘুমোচ্ছেন না তো কেউ? কসম আল্লাহর, কসম খানায় কাবার, আমি আপনার গোপন কথাটা কারো সঙ্গে বলবো না, আমার ইসমাইলও শুনবে না। ও ভাইরা, মুরব্বী গণেরা, আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখন বলেছিলেন, বিবি আমার, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন আমাদের ইসমাইলের কোরবানি। তুমি তার মা জননী বলে কথা, মায়ের জানে বড় দয়া, মায়ের জানে বড় মায়া, মায়ের জানে বড় ভালোবাসা, তুমি মা জননী বলে কথা। তাই তোমাকে বললাম, তোমার কলেজার টুকরা আমাদের বেটা ইসমাইলের কোরবানি চাইছেন আমার আল্লাহ। বলো দেখিনি তোমার কি মতামত? আবার বলছি, ইমানের নূর দেখেন, ইনি পাক্কা নিয়ে 7 জন মিলে দেবে। হযরত আম্মা জান হাজরা বলেছিলেন, স্বামী আমার, লা তাখাফ ওয়া লা তাহজান, আপনি চিন্তা করবেন না, আমিও বড় ভাগ্যবতী বলে মনে করছি। আল্লাহ যখন আমার ইসমাইলকে পছন্দ করেছেন, আমি মা হাজেরা, আমি মা জননীও আমার ইসমাইলকে এখন থেকে আমি আল্লাহর হস্তে দিয়ে দিলাম। সংক্ষেপ, ঘটনা অনেক লম্বা, দরিয়াওয়াজ, সব দরিয়াওয়াজ, এসব চুরতে গেলে হুজুর একদিন লাগতে হবে, এসার নামাজ পড়ে এরকম খেয়ে দেয়, বোঝেন না কথা কি? ঘড়ি টড়ি খুলে লাগো, যখন হোক শেষ হবে, আজ নাহলেও কাল হবে, কি এরকম করে হয় না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার বড় আশ্বস্ত হয়ে গেলেন, বাড়িতে চলে আসলেন। শুনছেন তো? এবার বেটাকে ডাকছেন, ও বাবা, ছেলে ইসমাইল জাবিহুল্লাহ, বাবা আমার, তোমার সঙ্গে আমার দুটো গোপন কথা আছে বাবা। আব্বা জান তবে বলুন, আব্বা জান তবে বলুন। বাবা, ছেলে মনে রেখো, তোমার সঙ্গে যে গোপন কথাটা আমি তোর আব্বু বলবো, এখানে বহু মানুষের চলাচল, হাওয়া বাতাসেরও কান আছে, দেওয়ালেরও কান আছে বাবা, এখানে বলা চলবে না। তবে চলো আমরা গভীর জঙ্গলে যাই, বাপ বেটাতে যাই, ওখানে আল্লাহ ছাড়া কেউ থাকবে না, ওখানেই তোমার সঙ্গে বলবো। বাপ বেটাতে চলেছেন, যেতে যেতে গভীর জঙ্গলে পৌঁছে গেলেন। আব্বাকে হযরত ইসমাইল জাবিউল্লাহ হাত ধরে বলেন, আব্বু যান আপনি বলেন। হযরত ইব্রাহিম বলেছিলেন, বাবা ছেলে আমার, আগে তুমি কথা দাও, আমার গোপন কথাটা তুমি কারোর সঙ্গে বলবে না, একমাত্র কারোর সঙ্গে বলবে না, এমনকি তোমার আম্মা জান হযরতে হাজেরাও যেন না শোনেন। ওদিকে বিবিকে বলেছেন বেটা যেন না শোনেন, এখানে বেটাকে বলছেন বাবা ছেলে, তোমার মা জননী যেন না শোনেন। কি বিচার ব্যবস্থা বুঝতে পারছেন?
হযরত ইসমাঈল জাবিহুল্লাহ বলেছে, আব্বুজান আমি কথা দিলাম কসম আল্লাহর, কসম খানায় কাবার, আমি আমার আপনার গোপন কথাটা দুনিয়ার কারোর সঙ্গে বলবো না, মা জননীকেও বলবো না। তখনই ইব্রাহিম আব্বাজান বললেন, বাবা ছেলে, ইন্নী আরাফিল মানামে আন্নি আযবাহুকা, আল্লাহ পাক তোমার কোরবানি বলেছেন। হযরত ইসমাঈল বলেছিলেন, আব্বাজান আমি বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আব্বাজান আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাকা বলা তা জান, আমি ইসমাঈল এখন থেকেই আমার আল্লাহর হয়ে গেলাম। জুড়ি যখন একটুখানি বলে দিয়ে যাই, একান্ত করে একটু বলে দিয়ে যাই। জি ওরে বাবা, সেই মিনা ময়দানে হাজী সাহেবরা দেখেছে যেখানে কোরবানি দিয়েছে, আহা মিনা ময়দানে বাপ বেটাকে শুইয়ে দিয়েছে, শোয়ানো হয়ে গেছে, বাপের চোখে কি আছে কথা বলেন না কেন, চোখে পর্দা লাগানো আছে, সব শুনেছেন তো আপনারা, তাই সব বাদ সব গ্যাপ। আব্বার চোখে পর্দা লাগানো আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই দোয়াটা কখন পড়ে? এই বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়া ভুলে গেছেন নাকি? এসব পোলট্রি খেয়ে খেয়ে দেশি মুরগি জবে করা বাদ দিয়েছে, সব ভুলে গেছে। দেশি মুরগি খাবে, শুধু পোলট্রি খাচ্ছে, কি বলি বলেন? বাড়ি পড়ে জবেই করবেন কি? আর মা বোনেরা শুনছে তো, কোন দিকে মা বোনেরা কোন দিকে বসে আছে, শুনছে না গল্প? মা বোনেরা শোনেন, আপনারাও জবাই করবেন। হ্যাঁ, জামাই আসুক, কুটুম আসুক, যা আসুক, দেশি মুরগি। কিন্তু কি বলি বলুন তো, মা বোনেদের ওই জায়গাটা খুব ব্যারাম, আন্ডাও ছাড়বে না, মুরগিও ছাড়বে না, বুঝলেন না কথা? জবে করবেন। মেজলা হুজুর কেবলা মুফতি আজম মেজলা হুজুর কেবলা আমার পীর, আমাদের সকলের মাশায়েখ, দরবারে ফুরফুরা শরীফ মেজলা হুজুর কেবলার ফতোয়া সিদ্দিকা খুলে দেখবেন, মায়েরা মাসের নাপাকি হলেও হাঁস মুরগি জবে করতে পারবে। শুনেলেন? কোনো রেহাই নি, বলো জবাই করা যাবে। যাক, আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহওয়ালা গনেরা, কি বললাম? আল্লাহওয়ালা বললাম না? যে ভ্যান চালায় তাকে কি বলে? ভ্যানওয়ালা। রিক্সা চালায়, বলেন বলেন, রিক্সাওয়ালা। রুটিওয়ালা, বরফ বিক্রি করে বরফওয়ালা, ঠিক না? কি আমি আপনাদের কি বললাম? মুসলমান মনে রাখুন, আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা কেউ আর রুটিওয়ালা নই, রিক্সাওয়ালা নই, ঠেলাওয়ালা নই, আমরা এখন সবাই বরাবর আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। যে আমার আল্লাহ পাক কোনো রুটিওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, বরফওয়ালা, মুটে মজুর, দিন মজুর, ক্ষেত মজুর দেখেন না। এই মাহফিলে বসে কারা? মেজলা হুজুর কেবলার ওয়াজ, বেহেশতের বাগানে বসে কারা? বেহেশতি যারা, বেহেশতি কারা? আল্লাহওয়ালা যারা। আজকে আমরা এই সাতাতিয়া কি বলে সাতুলিয়ার ওয়াজ মাহফিলে সবাই আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা গনেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, বলা হয়ে গিয়েছে। এ ভালো করে বলবেন, বুঝে শুনে বলবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার কতক্ষণ পরে সূরা চালাতে হয়? 1 ঘন্টা। কতক্ষণ? আধ ঘন্টা। এ বলছে সঙ্গে সঙ্গে, আপনারা কি বলেন? এর সামনে বলছে সঙ্গে সঙ্গে, আপনারাও তাই। সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়ে গিয়েছে, এবার সূরাটা যাবে। ঠিক এমন সময় আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিলেন, রে ফেরেশতা জিবরাইল আমিন, কোথায় আছিস? জলদি করে চলে আয়, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম মক্কার মিনা ময়দানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছে, তার বেটার গলায় সূরাটা এবার চালাবে, সূরাটা যাবে। রে জিবরাইল আমিন, যেতাই থাকিস না কেন, আমার জান্নাতে চলে যা। আমার জান্নাতে গিয়ে একটা লোহার টুকরা নিবি, আর একটা জান্নাতি দুম্বা নিয়ে মক্কার মিনার ময়দানে পৌঁছে আমার ইসমাইলের গলায় জান্নাত থেকে আনা লোহার টুকরাটা ধরবি। কেন জানিস জিবরাইল? আমার ইব্রাহিম খোয়াব দেখেছিল যে বেটার গলায় সূরাটা বারেবার চালায়, বারেবার চালায়, যাকে আমরা পৌঁছানো বলি, কথা বুঝছেন না, পৌঁছাচ্ছে। ও জিবরাইল জান্নাতি টুকরাটা নিয়ে ইসমাইলের গলায় ধরো, যাতে আমার ইব্রাহিম পৌঁছানো কাজটা কমপ্লিট করে নেয়। সুবহানাল্লাহ। আর পৌঁছানো হয়ে গেলে ইসমাইলকে টেনে নেবে, দুম্বাটা লাগিয়ে দেবে। রে জিবরাইল, ভালো করে শোনেন, গল্প নয়, কাহানি নয়,
জিবরাইল মনে রাখিস, যদি আমার ইসমাইল কোরবানি হয়ে যায়, সাতলিয়ার মানুষদের নসিব পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে। কেননা আমি আল্লাহ পাক আমার তামান্না, ইসমাইলের বংশে আমি আল্লাহ আখিরি জামানার নবীকে পাঠাবো। যদি আমার ইসমাইল কোরবানি হয়ে যায়, আমার হাবিবের দুনিয়ায় যাওয়া মুশকিল হয়ে যাবে, আর সাতুলিয়ার মুসলমানদের কপাল ফেটে যাবে। খবরদার জিবরাইল, যেখানেই থাকিস না কেন, মিনার ময়দানে পৌঁছে যা। বিসমিল্লাহে আল্লাহু আকবার বলা হয়ে গিয়েছে, সোরা যাওয়ার আগে যেন পৌঁছে যাওয়া হয়। জুড়িছি যখন একটু বলি নাকি? হ্যাঁ, সে আগেরটা ছেড়ে গেছে হুজুর, অর্থাৎ যায় যাক। ভাই গো, হযরত জিবরাইল আমিন তখন কোথায় ছিলেন জানেন? একজন বলতে পারবেন? কোরআন পাকের ভাষায় ইনদা সিদরাতুল মুনতাহা। আরে কোরআন পাক তো। উনি তখন সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আছে, মোটামুটি এতটুকুন মোটামুটি। হযরত ইব্রাহিম, আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর আসমান, আসমান কটা? 7টা। সাবা সামাওয়াতিন তিবাকা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান। আপনারা ভাববেন না যে একের ওপর এক আসমান আল্লাহ রেখে দিয়েছে। কেমন জানেন তো আসমান? একটা আসমান থেকে আর একটা আসমানের মাঝে 500 বছরের ফারাক আছে। একটা আসমান থেকে আর একটা আসমান কত বড় জানেন? প্রথম আসমান দেখছেন, এর থেকে দ্বিতীয় আসমানটা কেমন? যে বিরাট ফুটবল ময়দানে একটা বল পড়ে থাকলে যেমন না দেখায়, তার থেকেও ছোট মনে হবে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান। আবার তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান, পঞ্চমের কাছে চতুর্থ, ষষ্ঠর কাছে পঞ্চম, সপ্তমের কাছে ষষ্ঠ। কোন আসমান কি দিয়ে তৈরি? কোনোটা লোহার, কোনোটা রূপার। ওসব লাইন বাদ, কয়েকদিন অন্যদিন হবে। আমার আল্লাহওয়ালা বাবা, সব আছে, সব আছে। কোন আসমানটা কি দিয়ে তৈরি? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী বলেছেন, বাবা আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রে সপ্তম আসমানে গেলাম। সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কেবলা আছে, যার নাম হচ্ছে বাইতুল মামুর, যেটা আমাদের কাবা সোজা আছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা, ওখানে ফেরেশতাদের কেবলা, আমাদের কেবলা কাবা, কাবা ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর। ওই বাইতুল মামুর সোজা আল্লাহর আরশে মুআল্লা। আল্লাহ নবী বলেছিলেন, আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রে আল্লাহ আমাকে সিদরাতুল মুনতাহা দেখিয়েছিলেন। ওই বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা থেকে উপরে বিরাট একটা ফাঁকা আছে, তার উপরে একটা বরুই গাছ আছে, বরুই গাছ, বরুই গাছ। ওই গাছের পাতাগুলো হাতির কানের মতো, তার ফলগুলো এক একটার ওজন দুনিয়ার হিসাব অনুযায়ী 12 মণ, 12 মণ, 12 মণ করে হবে এক একটা বরুইয়ের ওজন। ওই বরুই গাছের তলায় হযরত জিবরাইল আমিন থাকেন। আল্লাহ নবীকে হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কেঁপে গিয়েছিলাম, আমি কেঁদে গিয়েছিলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহে আল্লাহু আকবার ওনার বলা হয়ে গিয়েছে, এবার সূরাটা চলবে। আল্লাহ আমাকে তখন ডাক দিলেন, আমি তখন কোথায় বলুন? আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি তখন সিদরাতুল মুনতাহা, কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় জান্নাত, আর কোথায় মক্কার মিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 600 নূরের ডানা আছে, প্রতিটা ডানা একবার উঠালে 1000 বছর রাস্তা যাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার 600 ডানাকে আমি ব্যবহার করেছিলাম। এমন একটা ডানা আমার ছিল না, পশম ছিল না, যার গোড়া দিয়ে পসিনা হয়ে যায় না। হুজুর আল্লাহর কসম, আমার বড় ভয় হতে লাগে, যদি ইসমাইলের গলায় সোরাটা চলে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কষ্ট হয়ে যাবে। যেহেতু আমার জানা ছিল ইসমাইলের বংশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাবেন, তাই ইসমাইলের গলায় যাতে ছুরিটা না চলে, এই জন্যে তৎপর হয়ে আমি ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেলাম। লোহার পাত নিলাম,
কি বলে দুম্বাকে নিলাম, আমি ওখান থেকে মক্কার মিনার ময়দানে পৌঁছালাম। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার নেক দোয়া, আল্লাহর করুণা, আমি মিনার ময়দানে গিয়ে দেখি হযরত ইব্রাহিমের সূরাটা তখন দোয়া পড়া হয়ে গিয়েছে। এবার সূরাটা যাবে, তার আগে আমি জিবরাইল ইসমাইলের কাছে পৌঁছে গিয়েছিলাম। লোহার পাতটা ধরলাম, তারপরে পৌঁছানো হয়ে গেল। ইসমাইলকে টেনে নিলাম, দুম্বাটে এগিয়ে দিলাম। হযরত ইসমাইল কোরবানি হলো না, আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। আর সেই ইসমাইলের বংশে আল্লাহ আজকে আপনাকে দুনিয়া দেখিয়েছেন। আর আপনার ওসিলায় দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা তারা নসিবওয়ালা হয়ে গিয়েছে। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লাল্লাহু আলা। খুব সুন্দর, ওয়ালা আলে সাইয়্যিদিনা। এক মিনিট হয়ে গেছে বাবু, এই ঠিক আছে, ওকে বলে লাভ হবে না। ক্লাস 1-2-তে পড়ে, সে বাচ্চাটা স্যার ফ্যার সব কিছু মনে করিনি, বুঝলেন না কথা। সে বাড়ি যাবে বলে ব্যাগটা গুছিয়ে কাঁধে করে নিয়ে হেড স্যারের কাছে যেয়ে বলছে, স্যার ছুটি দেন তো ভালো, তা নিলে চললুম। ওরা ছুটি দেওয়ার লাগবে, ও তো ব্যাগটা কাঁধে করে রেডি। হচ্ছে অবস্থা, ওই একই অবস্থা, তো ওরা ছুটির করে কিছু বলা বলি না, রেডি। এই কথা বুঝছেন না আপনারা? আহা, একটুখানি ওয়াদা করেছিলাম বিধায় একটুখানি বলে যাই। সেই হুনায়নের জিহাদে মনে আছে 40,000 বকরি, মনে আছে তো? 20,000 উট, 4,000 সোনার টাকা, মুসলমান কয়েক হাজার দাসী মিলেছিল। এতটুকুন বলে যাই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, জিহাদের গনিমাতের মাল বলা হয়। এটাকে 5টা ভাগ করতেন। কটা বললাম? এই হাত উঁচু করে দেখেন, কটা বললাম? 5টা ভাগ করতেন। 5টা ভাগের একটা ভাগ রাসূলুল্লাহর জন্য সাহাবীরা রাখতেন, বাকি 4টে ভাগ সোলজার সৈন্যদের মধ্যে বিতরণ করা হতো। এক ভাগ আল্লাহ নবীর ভাগে আছে, বাকি 4 ভাগ কত হাজার সৈন্য গিয়েছিল বললাম? 12,000। ভুলে যান কেন? সেই হযরত হুযায়ফা বলছিল, আপনি মনে করছেন হুজুর লাইন এখান থেকে ট্রেনে সোজা ভাঙড়িলে চলে গেছে, পাগলে নাকি? লোক নেবে? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, 12,000 সোলজার সৈন্যর মধ্যে আল্লাহ নবী 10,000 সৈন্য কারা জানেন? তারা আগেকার মুসলমান। আগেকার মানে ফাতে মক্কার আগের মুসলমান। আর 2,000 মুসলমান তারা রাসূলুল্লাহ মক্কা জয় করার পরে এরা তলোয়ারের ভয়ে, আইনের বলে, আল্লাহ নবীর হাতে তখন রাজ পাওয়ার, রাজ ক্ষমতা, এরা অনেক ভয়ে ভয়ে এরা কলেমা পড়েছিল। এদের মধ্যে অনেকে ছিল, সকলের খেয়াল হযরতে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তাড়িয়েছিলাম, মারার জন্য ঘরটা ঘেরাও করেছিলাম। ওনাকে মদিনায় আমরা তাড়িয়ে দিয়েছিলাম, উনি মদিনায় চলে গিয়েছিলেন। আজকে সেই আব্দুল্লাহ তো নয়, নবী মুহাম্মদুর রাসূল নবী আমার, উনি মক্কায় এসেছেন, সাধারণ হয়ে আসেন না, উনি আরব গভর্নর হয়ে যখন এসেছেন। তাহলে আজকে আমাদের কি হয়? রাজ ক্ষমতা হাতে। কি বলে আবু সুফিয়ান বলে কি হয়, আব্বাস বলে কি হয়, না জানি কি হয়। সবাই ভয় খায়, তাই ভয়ে 2,000 মানুষ কলেমা পড়েছিলেন। এনারা নতুন মুসলমান, বোঝাতে পারছি কথাটা? এনারাও জিহাদে গিয়েছিলেন। এই 10,000 আগের মুসলমান দেখতে লাগলেন আল্লাহ নবী 4 ভাগ গনিমতের মাল বিতরণ করছেন সবাইকে সমানভাবে। মনের খেয়াল, হায় এরা কালকে মুসলমান হলো, এদেরও যত উট আমাদেরও তত উট, এদেরও যত ছাগল আমাদেরও তত ছাগল, এদেরও যত গহনা আমাদেরও তত গহনা, এদের যত সোনা দানা আমাদের তত সোনা দানা, এদের যত টাকা পয়সা আমাদের তত টাকা পয়সা। কেমন করে হয়? একটু মনে মনে কেমন বোধ করছিল। সাথে সাথে ভালো করে শুনেলেন, রাসূলুল্লাহ যে একটা ভাগ ছিল তাতে সংখ্যা হাজার উট ছিল, হাজার তাতে বকরি ছিল, শত টাকা ছিল, হাজার দাসী ছিল। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন নিজের ভাগে উটগুলোকে নিয়ে, বকরিগুলোকে নিয়ে, দাসীগুলোকে
লোককে নিয়ে টাকা পয়সা নিয়ে মক্কায় যারা নতুন মুসলমান হয়েছিল তাদের হাতে তুলে দেন, কাউকে 300, কাউকে 200, কাউকে 500, কাউকে 300। হযরত আবু সুফিয়ানকে 300 উট দিয়ে দিলেন, আবু সুফিয়ানের বেটা আমির মুয়াবিয়াকেও দিলেন 300 উট। এমনি করে দিতে লাগে, মদিনার মানুষদের দেন না। মদিনার মানুষেরা বলতে লাগে, হায় হায়, আল্লাহ নবী মক্কা থেকে চলে আসার পরে আমরা তাকে আশ্রয় দিয়েছিলাম, এতদিন হুজুর আমাদের কাছে থাকলেন, আর আজকের এই গনিমতের মাল রাসূলুল্লাহ ওদেরকে দিচ্ছেন। ওরা দড়ি হাতে করে নিয়ে, উটের দড়ি লাগাম হাতে করে নিয়ে চলেছে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেছিলেন, বাবারা, ও মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা আমাকে তাড়াতে পারে? তোমরা ভেবেছো আল্লাহ নবী মক্কার মানুষদের ঘরে বড় পেয়ার করেন নিজের জন্মভূমি বলে, হব্বলতার নেসপলিমান। মনে রেখো, আজকে আবু সুফিয়ান উটের দড়ি ধরে নিয়ে যেতে পারে, আমির মুয়াবিয়া উটের দড়ি ধরে নিয়ে যেতে পারে, মক্কার সাহাবীরা উটের লাগাম ধরে দড়ি ধরে নিয়ে যেতে পারে, আর আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গী হয়ে মদিনায় যাব। বলো বাবা, আমি এদেরকে উট দিয়েছি, দুম্বা দিয়েছি, ছাগল বকরি দিয়েছি, আর আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে যাব। এবার বলো দেখি তোমরা কি চাও? তোমরা উট চাও না আমি রাসূলুল্লাহকে চাও? বাবা, আমি তোমাদের মদিনায় যাব, আর আল্লাহ চায় আমি তোমাদের মদিনায় শুয়ে যাব। আল্লাহ চায় তোমাদের মদিনা মনোয়ারা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাজী সাহেব তোমাদের মদিনায় এসে আমি রাসূলুল্লাহকে সালাম জানাবে। সারা দুনিয়ার মানুষ তোমাদের মদিনাকে মদিনা মনোয়ারা বলে ডাকবে। বলো দেখিনি তোমরা কি চাও? ওই সময় মদিনার মানুষেরা ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা করে দেন, আপনার তীক্ষ্ণ বুদ্ধির কাছে আমরা কিছুই না, হুজুর মাফ করে দেন। আমরা বলতাম, আমরা শুনতাম, অনেক দেখেছিলাম, আজকে আর একবার নতুন করে দেখে নিলাম রাহমাতুল আলামিন কাকে বলে। ওদেরকে উট দিয়ে খুশি করালেন, আর আমাদের সঙ্গী হয়ে আমাদের জানগুলোকে ঠান্ডা করালেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? কোথায় আছেন আপনি? হ্যাঁ, সেই রসুল আরবি 63 বছর দুনিয়া করলেন। আল্লাহ আল্লাহু আকবার। সংক্ষেপ করছি, তার সোনার নবীর সোনালী জিন্দেগির ছোঁয়া যারা পেয়েছিলেন তারা সোনার টুকরা হয়েছিলেন। আজকে আমরা নবীকে দেখেনি, পাইনি, কিন্তু তার উম্মত হতে পারায় আপনারা খুশি না? জোরে বললেন খুশি না? উম্মতে মুহাম্মাদি এক ওয়াক্ত নামাজ পড়লে 50-এর সওয়াব আল্লাহ দান করেন। বলুন না সুবহানাল্লাহ। একটা সুন্নত আদায় দিলে কি বলেছিলাম, 100 শহীদের দরজা। উম্মতে মুহাম্মাদিরা নেকির নিয়ত করলে নেকি জারি হয়, গোনার নিয়ত করলে গোনা জারি হয় না। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন নাকি? গোনা নিয়ত করেছেন, গোনা করেননি, গোনা হবে না। নেকি নিয়ত করেছেন, নেকি করা হয়নি, নেকি হবে। সেই রসুল আরবির উত্তম আদর্শ, উত্তম ব্যবহার, সোনালী ব্যবহার, সত্যই রসুলুল্লাহ যেমন, তার ফ্যামিলিও তেমন, তার আলাউলাদও তেমন, তার সাহাবীরা যেমন, তার স্টাফও তেমন। সেই রসুল আরবি দীর্ঘ 63 বছর পরে হুজুর আমার দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, আল্লাহ আমার উম্মতদের দায়িত্ব। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাহমাতুল আলামিন দুনিয়ায়, কাল আখিরাতে শাফিউল মুজনাবিন। মনে রেখে দিও বাবা, আল্লাহ জান্নাতে যাওয়ার সময়ও তামাম নবীগণেরা, এই প্রথম মাসটা টেনে এনেছি, তার মানে কে হুজুর পালাবে এবার? তামাম নবীগণেরা বেলায়েতে নবুয়াতকে ক্যান্সেল করে দিয়ে আমি নবী আমার উম্মতের খাতায় নাম লেখাবে, নাম লেখাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রসুলের উম্মত হয়ে তবে আবার আল্লাহর রহমতের জান্নাতে যাবে। ও ভাইরা, মুরব্বীরা, এই পশ্চিমবাংলার রাজধানী কলকাতা, আপনার গ্রামের একটা ছেলে কলকাতায় থাকে, মাঝে মধ্যে বাড়ি আসে। একবার বাড়ি আসলো, আপনার সঙ্গে দেখা হলো, সালাম করলো, সে যাচ্ছিল সেদিন, আবার কয়েকদিন থেকে কলকাতায় ফিরছে। হঠাৎ দেখা হলো ভোরের সময়, সে সালাম করে বলল, চাচা কলকাতায় থাকে, একটু যান না? নিশ্চয়ই কলকাতায় যান, এবার যদি আল্লাহ কলকাতায় নিয়ে যায় দেখা করে আসবেন। আপনি তাড়াহুড়া করছেন ফজরের নামাজের জামাত ধরবেন বলে, বলে হ্যাঁ ঠিক আছে বাবা। আর ও তাড়াহুড়া করছে ফার্স্ট ট্রেনটা ধরবে বলে, বাসটা ধরবে বলে ভোরের সময়। আপনি বলে ঠিক আছে, আল্লাহ এবার কলকাতায় নিয়ে গেলে দেখা করে আসবো।
ও জানে চাষে এবার আসবে, দেখা করবে, কথা বলছেন না? ও আশায় আছে, আর আপনিও মনের আশায় আছেন একবার দেখা করে আসবো। হঠাৎ একদিন কলকাতায় গেলেন, গিয়ে খুঁজছেন না গ্রামের ছেলেটার সঙ্গে একবার দেখা করে যাই, কিন্তু ঠিকানা জানেন না। এই আজ বুঝছেন না, ঠিকানা জানেন না, পাওয়া যাবে তো? এই মুরব্বীরা বলছে, যা আপনারা কি বলছেন, জনরা কি বলছে, যাবে পিছনে? সারাদিন ধরে যদি খোঁজে, সারা রাত, সারা সপ্তাহ, এই সারা মাস, কথা বুঝছেন কিছু? বাংলা রাজধানীর রেজাল্ট যদি এই হয়, ঠিকানা না থাকলে যদি পাওয়া না যায়, আল্লাহর রাজধানী ময়দানে মাহশার 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 শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা। আম্মা জান ফাতেমাতুজ জোহরা, রাসূলুল্লাহ যেমন, সাহাবীরা তেমন, আল্লাহ নবী যেমন মেয়ে তেমন, নবী যেমন তার বিবিরা তেমন, নবী যেমন তার স্টাফও তেমন। আম্মা, কথা কিছু বুঝছেন বাবু? আপনাদের অসুবিধা নাই তো? লা ইলাহা ইল্লাল্লাহু, আমার সঙ্গে সঙ্গে পড়েন, ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, নট রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, নট রাসূলুল্লাহ। এই ভালো করে বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, নট রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, নট রাসূলুল্লাহ। সেরেব একমাত্র আমার আপনার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। দুনিয়াতে কত রাসূল এসেছিলেন? কিতাব খোলেন। হ্যাঁ, আমার নবী পাককে চেনেন আপনি? 313 নয়, 313 জন আসেনে? বিখ্যাত নবী কজন, রসুল কজন? আরে 313 রসুল এসেছিলেন, লক্ষ লক্ষ নবী এসেছিলেন, সবাই নবী সবাই রসুল নন, জানেন তো আপনারা? সবাই নবী সবাই রসুল নন। আর্টসের ছাত্র কমার্সে যেতে পারে না, কমার্সের ছাত্র সায়েন্সে যেতে পারে না, সায়েন্সের ছাত্র ইচ্ছা করলে কমার্সে আসতে পারে, কমার্সের ছাত্র ইচ্ছা করলে আর্টসে আসতে পারে, আর্টসের ছাত্র কমার্সে যেতে পারে না। কথা বুঝছেন? রসুল নবী বলা যেতে পারে, নবীদের ঘরে রসুল বলা যেতে পারে না। রসুল হচ্ছেন তারা যাদের ঘরে আল্লাহ কিতাব দান করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। 313 জন রসুল, তন্মধ্যে 4 জন রসুল বিখ্যাত। প্রথম রসুল হচ্ছেন, আমার সঙ্গে সঙ্গে বলেন, মুসা কালিমুল্লাহ। দ্বিতীয় রসুল হলেন হযরতে নবী দাউদ খলিফাতুল্লাহ। তৃতীয় রসুল হলেন হযরতে নবী ঈসা রুহুল্লাহ। আর আখেরি নবী হলেন, রসুল হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আবার বলছি চলেন, হযরত মুসার নামের পাশে রাসূলুল্লাহ নাই, আছে কালিমুল্লাহ। নবী ইব্রাহিমের নামের পাশে রাসূলুল্লাহ নাই, আছে খলিলুল্লাহ। নবী ইসমাইলের নামের পাশে রাসূলুল্লাহ নাই, আছে জাবিহুল্লাহ। নবী নূহর পাশে, আমি একটু উপরের দিকে যাচ্ছি, নামের পাশে রাসূলুল্লাহ নাই, আছে নবিউল্লাহ। আদম নবীর নামের পাশে রাসূলুল্লাহ নাই, আছে সফিউল্লাহ। ঈসা নবীর নামের পাশে রাসূলুল্লাহ নাই, আছে রুহুল্লাহ। একমাত্র রাসূলুল্লাহ যার নামের সঙ্গে আল্লাহ কবুল করলেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝলেন? জি, সেই রাসূলে আরবি দুনিয়াতে আসবেন। আগেকার নবীরা যেমন জানতেন, নবীদের উম্মতরাও তেমন জানতেন। সংক্ষেপ দুটো কথা। আল্লাহ নবী দুনিয়াতে দেখতে দেখতে আজ থেকে 1500 বছর আগে আরবের মক্কাতুল মুআজ্জামার জমিনে রবিউল আওয়ালের 12 তারিখ বলেই বলি সোমবার ওয়াক্তে শবে সাদেক আল্লাহ দুনিয়াতে তশরিফ রাখলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমার কোরআন পাকে ফরমালেন, ও আমার বান্দা বান্দিগণেরা, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
আমার নবীর আদেশ শিরোধার্য, আমার নবীর সোনার নবীর সোনালী জিন্দেগিকে তোমরা লক্ষ্য করে চলো। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমাদের ঈমানটা যেমন মজবুতি হবে, জীবনটা যেমন সুখময় হবে, আখিরাতটাও তেমন তোমাদের জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আমার রসুল পাকের 63 বছরের জিন্দেগিটা ছিল খুশবুতে ভরপুর। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন নাকি? খুশবুতে ভরপুর। একটা মুহূর্ত এমন রসুল পাকের উপর দিয়ে যায় না যে মুহূর্তটার দিকে লক্ষ্য করে আরবের কাফের, বেদিন, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাহেবা, উমায়া, ওলীদ ইবনে মুগীরা, ইসলামের দুশমনেরা পর্যন্ত রসুল পাকের জীবন আদর্শে কলঙ্ক লাগাতে পারেনি, বরং তারাও স্বীকারোক্তি দিতে পারেবার হযরতে মুহাম্মদ মুস্তাফা এমন একজন নবী, উনি মিথ্যা জানেন না, মিথ্যা বলেনও না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আবু জাহেল এত বড় দুশমন, উমায়া এত বড় দুশমন, ওলীদ ইবনে মুগীরা এত বড় দুশমন, তথাপিও তারা জানতো হযরতে মুহাম্মদ রসুল মিথ্যা জানেন না, মিথ্যা বলেনও না, জীবনে কোনোদিন বেফায়সা কোনো কথা উনি বলেন না। সুবহানাল্লাহ বলবেন না কেন? আল্লাহ পাক ওনাকে বড় দরজাওয়ালা করেছেন। আগেকার নবীরা পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহুম্মা জালনি, সবাই শুনছেন তো, মিন উম্মাতা আহমাদা। আরে হাদিস পাক বলছি তো আমি। আল্লাহুম্মা জালনি মিন উম্মাতা আহমাদা। আল্লাহ পাক আমাকে কেন নবী বানালেন, রসুল বানালেন? আমাকে যদি আপনি উম্মাতে মুহাম্মদ, উম্মাতে আহমদ বানাতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। নবী মুসা কালিমুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মাতা আহমাদা আহমাদা আহমাদা, আল্লাহুম্মা জালনি, আল্লাহ আপনি আমাকে বানান মিন উম্মাতে আহমাদা, আহমদ নবীর উম্মত আমাকে বানান। কেননা সেই নবীর জন্য আপনি নিজে দিওয়ানা, মাস্তানা, মাস্তানা দিওয়ানা। সেই নবীর ওসিলাতে তার উম্মতেরাও এত বড় ভাগ্যবান। আয় রব্বুল আলামিন আল্লাহ, তামাম নবীদের জামানায় আপনি এমন করেন না, করবেন না যেটা সেই নবীর জন্য করবেন। আমি তো সব পারবো না, দুটো একটা বলি। এই নামাজ পড়েছেন? নামাজ পড়েছেন? অনেকে পড়েছি আমরা এশার নামাজ, কেউ বা মসজিদে, কেউ বা বাড়িতে, অন্যান্য দিন কেউ বা মাঠে, কেউ বা হাটে, কেউ বা ঘাটে। ঠিক না ভুল? আগেকার নবীদের জামানায় পার্টিকুলার মসজিদ ব্যতি রেখে নামাজ জায়েজ ছিল না, অথচ হাদিস পাক চমকা চাল্লা নবী বলেছেন, জুয়েলাতুল আরদু মাসাজিদা মাসাজিদা মাসাজিদা। বাবারা মনে রেখো, তামাম দুনিয়াটা আমি রাসূলুল্লাহর জন্য জুয়েলাতুল আরদু, তামাম পৃথিবীকে আল্লাহ বানিয়েছেন মাসাজিদা। আমি রাসূলুল্লাহর জন্য মসজিদ বানিয়েছেন। যেখানেই সময় হবে সেখানেই দাঁড়িয়ে যাও, সেজদা দাও, আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। অনেক ফ্যাসিলিটির একটা বললাম, সুন্নত একটা আদায় দিলে কত সওয়াব? এই জোরে বলেন কত সওয়াব? قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 শহীদিন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা আখিরি জামানায় একটা সুন্নতকে যদি আদায় দাও, আমার আল্লাহ পাক 100 শহীদিন, 100 শহীদের দরজা দান করেন। আগেকার নবীদের জামানায়